ইদানিং বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে গাছের মধ্যে নানা ধরনের দোয়া ও জিকির সম্বলিত ব্যানার ও প্লেকার্ড দেখা যায়। পথচারীদের আল্লাহর কথা স্মরণ করাতে ও দোয়া পড়তে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়। কেননা নিজে দোয়া পাঠ ও জিকির করা যেমন পুণ্যের কাজ, ঠিক একইভাবে অন্যকে ভালো কাজ স্মরণ করিয়ে দেওয়াটাও প্রশংসনীয়। মহান আল্লাহ বলেন, আপনি স্মরণ করিয়ে দিন, কেননা স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকৃত করে। তবে লক্ষণীয় যে গাছে ঝুলন্ত জিকির ও দোয়া সম্বলিত এসব প্লেট সাধারণত টিন বা এ জাতীয় বস্তু দিয়ে তৈরি, যেগুলো পেরেক ঠুকে গাছের শরীরে ক্ষত সৃষ্টি করে সাঁটানো হয়। উদ্দেশ্য ভালো হলেও গাছের ক্ষতি করে এ কাজ কতটা যৌক্তিক ও শরীয়তসম্মত, এ বিষয়ে দেশের প্রসিদ্ধ ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ বলেন, আমরা যদি একে অন্যকে জিকির ও আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটা ভালো। আল্লাহ তাআলাও অন্যকে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন, কিন্তু পেরেক লাগানোর মাধ্যমে গাছের ক্ষতি করে দোয়া প্রচার ও ভালো কাজ করার সুযোগ ইসলামে নেই। শুধু গাছের ক্ষতি হবে, শুধু এতটুকু আশঙ্কা থাকলেও এরূপ কাজ করা যাবে না। ইসলাম অপ্রয়োজনে মানুষকে ছায়া ও ফল দেয় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এমন গাছ কাটার ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি আরও বলেন, যদি আমরা এমনটি করি তবে আমরাই ক্ষতিগ্রস্ত হব। অতএব গাছের মালিকের অনুমতি সাপেক্ষে আমরা পেরেকের বদলে সুতা দিয়ে কাজটা করলে তা প্রশংসনীয় হবে।